খুলনায় নিত্যপণ্যের বাজারে উত্তাপ কমছে না কিছুতেই। বিশেষ করে সবজি, মাছ, মুরগি এবং কাঁচামরিচের দাম চড়া। এজন্য সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। নগরীর নিউ মার্কেট বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, জানলাম সবজির বাজার চড়া, সরবরাহ পরিস্থিতি কি অবস্থা? বিক্রেতারা আসলে কি বলছেন আমাদেরকে জানাবেন। দেখুন যে দীর্ঘদিন ধরে অস্বস্তির বাজারে, এই অস্বস্তির বাজারে কিন্তু কোনো ধরনের স্বস্তির খবর এখন পর্যন্ত নেই। গত 2 সপ্তাহ ধরে বৃষ্টির অজুহাত দিয়ে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তির দিকে। একই সাথে মাছ মাংসও কিন্তু দাম চড়া। মাছের বাজারে আমরা ঘুরে দেখেছি, যেমন ইলিশ মাছ রয়েছে, সেই ইলিশ মাছ কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও ইলিশ মাছ গত সপ্তাহে এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি অর্থাৎ ছোট যে ইলিশ মাছ রয়েছে, সেই ছোট ইলিশ মাছ এবং বড় ইলিশ মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে 400 থেকে 500 টাকা কেজি দরে। একই অবস্থা সবজির বাজারে। সাধারণতভাবে আমরা দেখেছি যে সিম এবং যে বেগুন রয়েছে তা কিন্তু ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে। একই সাথে অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির দামও কিন্তু চড়া রয়েছে। আসলে কোনো সবজির দামই হাফ সেঞ্চুরির নিচে পাওয়া যাচ্ছে না। সাধারণ যে খুচরা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে সরবরাহ কম, সে কারণে কিন্তু এই সবজির বাজার চড়া রয়েছে। আর আসলে একটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাজারের এমন অস্থিরতা থাকলেও ভোক্তা অধিকার বা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি বাজার নিয়ন্ত্রণে। সে কারণে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে সে কারণে কিন্তু বাজার যেমন খুশি তেমন চলেছে। এর কারণে ভোক্তা অধিকার এবং প্রশাসনের নজর দেওয়া উচিত বলে সাধারণ যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা কিন্তু দাবি করছেন। তবে খুচরা বিক্রেতারা বারবার যেটি বলে আসছেন যে তাদের আসলে কিছুই করার নেই, তারা শুধুমাত্র পাইকারদের থেকে কিনেই তারা বিক্রি করে, হয়তো বা সীমিত কিছু লাভ। সে কারণে আসলে পাইকার এবং যে বাজারের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট না ভাঙলে কিন্তু খুচরা ব্যবসায়ীদের এখানে কিছুই করার নেই। একই সাথে মেহেজাবিন আপনাকে জানিয়ে রাখে, ব্রয়লার মুরগি এবং যে গরুর মাংস রয়েছে তারও কিন্তু ঝাঁজ বেড়েছে। আমরা দেখেছি গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রির কথা ছিল, তবে আজ নিউ মার্কেট এবং ময়লাপোতা সহ বিভিন্ন যে খুলনার বাজার রয়েছে সেই বাজারে কিন্তু গরুর মাংস 770 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। আসলে এমন অবস্থায় ভোক্তারা প্রশাসন এবং সরকারের এই বাজারের প্রতি নজর দেওয়ার উপর দাবি জানিয়েছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল মেহেজাবিন খুলনার নিউ মার্কেট বাজার থেকে আজকের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি।